তো এই যে রান্নার সব এই যে চলছে এখানে। হ্যাঁ, এই যে সব কাচাকুচি হলো, এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করা হলো, আর এখানে বসে দিয়েছে। আজকে রান্নাটা মা করছে, রাত্রেবেলা আমরাই রান্না করি, মা রান্না করছে। মশলা ফসলা রেডি হয়ে গেছে। তো চিকেনটা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। ওই যে চিকেন এনেছে, ও দেখেই নিজের বাবা চিকেন এনেছে। ও আবার জিজ্ঞাসা করছে বাবা কি চিকেন আনবে। চিকেনটা হোক, তারপরে তোমাকে দেখাবো। ঠিক আছে, চলো। আবার পেটে ব্যথা করছে? জলটা খাবি, চ জল খাবি, চ আয় জল খাবি, জলটা খাবি, আয় তাড়াতাড়ি জল খাবি, আয় জলটা খাবি, আয় বলছে। সব কিছু শেয়ার করবো, তো বন্ধুদের শেয়ার করবো না তো কাদের শেয়ার করবো বল? কাকে শেয়ার করবো বল? এই যে হয়ে গেছে। আমাদের দাদা ভাই বলেছে আজকে পাতলা পাতলা করে ঝোল খাবে, তো মা সেরকমই পাতলা পাতলা করে ঝোল করেছে। হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এখনও তার বাড়ি ফেরার মানে সময় হয়নি, জানি না কখন এখন ফিরবে, চলে আসবে এখনই। তো দেখি তোমাদের দাদা ভাই এসে কি বলে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তা কি করবে, রাত্রি 10:30 বাজছে, খেতে কি করে দেবো বল? তেজ হয়ে গেছে বলেছি বলে তেজ। তোর যেটা কটায় চিকেনটা আনলো বল? 9:10। 9:30 বেজে গেছে, তখন যেটা চিকেন এনেছে। হ্যাঁ, বলে উনি কিছু না, হঠাৎ করে আমাকে খেতে দিয়ে দাও। আজকে এত তারা কিসের? অন্যদিন তো খেতে ডাকলেও আসিস না। জানো না কিসের তারা? কিসের জানো না? নো বেবি, কি বলেছি আমি তখন? ও বেবি, আমি তো জানি না বেবি। চলো, হয়েই এসছে চিকেনটা, ঠাকুমা করছে। সকালে উঠে ও শরীরটা দেখেছো কেমন দিন দিন ফ্যাট হয়ে যাচ্ছে, ওর শরীরে ফ্যাট জমছে, ওই জন্য ও ভোরবেলায় মর্নিং ওয়াক করতে বেরোবে। আরে না, আমি ক্রিকেট খেলবো। ভোরবেলায় ও ক্রিকেট খেলতে বেরোবে, ভাবো, চিন্তা করতে পারছো? সময় হয় না, বিকেলে আমি খেলতে দেখেছো? বিকেলের সময় হয় না। আর মশাগুলোকে দেখো, অনেক দূরে যাবো, অনেক দূরে। পুলিশ কি যে মশা, পুলিশ লাইন বাজার পেরিয়ে অনেক দূরে যাবে, অনেক অনেক দূরে। তোমরা কি যাবে ওর সাথে? তাহলে চলে এসো। আরে তো এই দেখো আচারটা আমি আবার মানে আচারটা সেদিনকে বানালাম। আচারটা দুঃখের বিষয় হচ্ছে আচারটা না কেমন একটা হয়ে যাচ্ছিলো, বেগনো ফুটে যাচ্ছিলো, কেমন টাইপের নষ্ট হয়ে যাচ্ছিলো। তো আচারটাকে আমি ভালো করে পরিষ্কার করে আবার যেটা ভালো আছে সেটাকে আবার ভালো করে একটু গুড় দিয়ে ভালো করে ফুটালাম, ফুটিয়ে ঢাকা দিয়ে রাখলাম। মেন কথা হচ্ছে আমি রোদ খাওয়াইনি বলে এরকম সমস্যা। আর চালতার আচার তোমাদের সাথে শেয়ার করেছি, দেখেছো তো যে কতটা সমস্যা, মানে কত কষ্ট করতে হয়। অন্য আচারের থেকে চালতাটা মানে কাটা ধোয়া করা সব দিকেই কষ্ট। এখন এই যে তোমার কাটা হয়ে গেছে আলু, যাও না জলদি গিয়ে রান্নাটা করো না। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমাদের দাদাভাই আজকে এত পরিমাণে ব্যস্ত যে তোমাদের দাদাভাই এখন ব্লগ করতে পারেনি। ঠিক আছে, ও আজকে মানে সময়ই পায়নি। তো তার জন্য তোমাদের সাথে তো ভিডিওটা শেয়ার করতে হবে, কারণ এটা আমাদের কাজ, সেটা সবাই জানো। তো কাজে ফাঁকি দিলে তো চলবে না, করতে হবে। তো সেই কারণে আমি চলে এলাম, আমাদের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করো। তো চলো আজকে এই রাত্রির বেলায় এখন বাজছে দেখো কটা বাজছে, দেখো এখন বাজতে যাচ্ছে 9:10 বাজতে যাচ্ছে, 9:30 বেজে গেছে। তো এখন তোমাদের দাদাভাই এইমাত্র এসে কি এনে দিয়েছে জানো? এখন রান্না করতে হবে। তো এই যে আমাদের একজন রয়েছে, এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমাকে বলছে তাড়াতাড়ি রান্না করো, কটা বাজছে। হ্যাঁ, এই যে এখানে আলু কাটছে মা। এই দেখো কি এনেছে, দেখো এখন রাত্রির এখন 10টা বাজতে যাচ্ছে। আগে থাকতে বলেও নি যে নিয়ে আসবো কি কিছুই বলেনি। এমনি আমরা দেরি করে রান্না করি, কারণ দেরি করেই রান্না হয়, রুটি হয়, ভাত হয়, তরকারি হয়, সবই হয়। কিন্তু আমাকে আগে থাকতে তো একটু জানিয়ে দেবে যে আমি নিয়ে যাবো কি ও কিচ্ছু বলেনি। তো তার মধ্যে এগুলো নিয়ে এসে এখন রান্না করতে হবে। এই যে ভাত চাপিয়ে দিয়েছি,
আর ওইদিকে ওই যে আটা মাখানো হচ্ছে, মানে আমার যা করছে রুটি। আর তার মধ্যে সন্ধেবেলায় দিয়ে ছেলেটার পড়া ছিল, তো ছেলেটাকে হঠাৎ করে ছেলেটার পেটে ব্যথা শুরু হয়। তো ওকে কোনো রকম মানে পড়তে যাচ্ছে আর কি, কোনো রকমে নিয়ে গেলাম, বললো মা এখন ঠিক আছে একটু আমি যাই। তো তবু একটা চিন্তা ছিল, এইমাত্র ছেলেটাকে বাড়ি নিয়ে এলো, শরীরটা হঠাৎ করে ওর খারাপ হয়েছে। তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের ঘরে রান্না যত না হবে তার থেকে বেশি চিৎকার হবে, খালি দেখতে থাকো, খালি দেখতে থাকো, আমি খালি খেতে থাকি। তরকারি কেটে তাকে গুছিয়ে রেখে দেয় সবজিগুলো খসাগুলো, তারপরে সেগুলো তারপরে দিন ফেলছি। না না ফেলে দিলাম, ধরবে না, হাতি নিতে ধরবে, রাত্রেবেলা ফেলতে নেই বলে, বলে রাত্রেবেলা ফেলতে নেই। আলিশে ফেলো না, আলিশে তোমাদের মোটরে সবজি নিয়ে নেই। এখন তো চারদিকে লাইট হয়ে গেছে, কত কি হয়েছে, কোনোদিন কোনো কিছু দেখিও না, এখন তোমাদের সব কিছু ধরে নেয়। হ্যাঁ, তখন কি হবে, কে বাঁচাবে আমাকে? বাচ্চা এরকম করে তরমুজ ফেলবে, আমার খুব লোভ লাগে জানিস তো, খুব ইয়ে লাগে, কি বিচ্ছিরি। ওরকম করে কাটবি না, খুব মায়া লাগে, লালটা আছে খাওয়া যায় না, যেহেতু এটা টাটকা তাই খাচ্ছি, নাহলে খেতাম না। রাত্রেবেলা ফল খেলে আমাদের দাদাভাই খুব বকা দেয়, কিন্তু ও নেই বলেই তাই খাচ্ছি। আমাদের সুন্দরী সবসময় সবাইকার সাথে আসে না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। কথাগুলো শুনুন তাহলেই হবে। কথা তো শোনাতে হবে না, আবার পড়াও তুমি এইখানটা একটু পরিষ্কার করো না। হ্যাঁ পড়বো। কি অবস্থা এখানটা, কোথায় বসবো আমি? ও মা, তুমি কি তরকারি বানাবে? আমি ছেলেটার তো তাড়াতাড়ি, সেই জন্যই তো উঠে পড়ে তাড়াতাড়ি লাগলাম। ও বাবা, নাহলে তাড়াতাড়ি তো আমি করতাম না। ও বাবা, সত্যি এগুলোকে সরা দিদি হাতে করে, এগুলোকে সরা, আমাকে তো পুরো জায়গা দিতে হবে ওখানে, বুঝবো আমি। তুই ওখানে নিয়ে চলে যাবেন, এইখানে আবার এগুলো ঢোকালো কেন? ওখান থেকে তো রুটিটা বেলে নিয়ে চলে আসবে। ওখানে হাওয়া চলছে, এখানে হবে না, রুটি পরে হবে, রুটি রেখে দিতে পার। ওখানে চলে আর যাবে। ওখানে একটা কড়াইতে দিয়ে আমি একটু ভাপাতে দিয়ে দিই, কড়াইতে দিই। ও মা, এই হাঁড়িটা নিয়ে না। গ্যাস মোচা হয়ে গেছে, গ্যাস মোচা হয়ে গেছে, ওইটা নিয়ে না থেকে বেলে দে, ও ভেজে নিক তাড়াতাড়ি, তাড়াতাড়ি বেল, তাড়াতাড়ি বেল, তাড়াতাড়ি হয়ে যাবে। এইখানে না রেখে ওইখানে রাখ, এখানে একবারে গ্যাঞ্জামে ভর্তি। ওইখান থেকে 14 বার আমি একটা একটা করে রুটি আনতে যাবো, আর 14 বার করে করবো না। তো তুমি মাংস পেঁয়াজ সবেতে ভর্তি। না গো, সব মুছে দিয়ে হবে। আরে রুটিটা বেলে দে না, ওইটা কীর্তনটা রেখে রুটিটা বেলে দে, বেলে চারটে 8টা রুটিও তাহলে না, তুই বেলে দে, ও ভেজে নিক তাড়াতাড়ি, ঝামেলা তো মিটে যাবে। শুধু শুধু গ্যাসটা তো কামাই যাচ্ছে, গ্যাসটা কামাই গেলে হবে। তাওয়াটা চাপাতে হবে, তাওয়াটা চাপা, তুই হাতটা আগে ধো, একটু হাত রাখ। আমি এটা হাতে কোনোদিন কাজ করি না। এই হচ্ছে আমাদের সংসার। রেখে দিয়ে আর সরে গেল। চুলকাচ্ছে দিদি, চুলকাচ্ছে। তোমার কাছেই তো গেলাম, পেঁয়াজ দাও করলে। ছেলে তাড়াতাড়ি এসে খাবে বলে ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে, নাহলে ওঠে না এখন, আমরাই সব করি। আরে কেন একই জিনিস দেখছো বাবা, পাল্টাও না। পেটে কেন লাগছে তোর? হ্যাঁ, দুপুরবেলায় ভাত খেয়ে জলটা কে খাবে আমি বলে দেবো, তারপর তুই জল খাবি? দুপুরবেলা ভাত খেয়েছি, এক ফোঁটা জল খাইনি। সন্ধে যখন 6:30 বাজছে তখন আমি ওকে বলছি, হ্যাঁ রে তুই জল খেয়েছিস? বলছে না তো, আমি তো জল খাইনি। তাহলে কেমন ছেলে বলো, ও জল খাবে তখনও খায় না। দুধ কমপ্লেক্স খাওয়ালাম, তার আগে জল খাওয়ালাম, বললাম খা, তখন একটু জল খেয়েছে। আরে খাবারটা যে খাচ্ছে, জল ছাড়া কি হজম হয় খাবার বলো তো? ওইটাই তো গ্যাস হয়ে যায়। ও কি দেবো, একবার দাও না। গ্যাসের ওষুধ ওর বাবা এসে খাওয়াবে, আমি এখন কিছু খাওয়াবো না। দেখি
এখানে রয়েছে। আর এখানে কি কি এনেছে দেখি। না, রাত্রেবেলা এইসব কেউ খায় না, আমি খাবো তাতে ইয়ে করবে। এখানে এনেছে ধনে পাতা, আর এই যে কুমড়ো। কুমড়ো খেতে যে তোমাদের দাদা ভাই এত ভালোবাসে, ঘরে একটা কুমড়ো রয়েছে, তারপরে আবার কুমড়ো এনেছে। কুমড়ো এনেছে। এ ভূত হবে তো আজকে? না ভূত হবে, দাঁড়া একটু সময় দে। একই জিনিস দেখাচ্ছে বলছি। ভূত হবে। টমেটো গাছে আমাদের গাদা, আবার টমেটো এনেছে। সেটা না সত্যি করে কোনো হ্যাদক্যাদ নেই, টমেটো গাদা। এই দেখো, যদি খায় না তোমাদের দাদা ভাই, যদি দেখে না একবারে আমাকে যা দেবে না। আমার এলার্জি, আমি খেয়ে ফেলছি। তখন একটা খেয়েছিলাম, ভয় লাগছিল। মিষ্টি লাগে দেখি, খেতে কি সুন্দর। দেয় না স্যার, কোন স্যার একটুখানি আমি যতক্ষণ খাবেন। দাঁড়া দাঁড়া সরাচ্ছি, ভাত ফুটবে তবে রুটি হবে। ভাত ফুটবে তবে রুটি হবে। শাশুড়ি মা চিল্লাচ্ছে। বাজারে ওরকম করে দেয় না যে আমি একটুখানি খাবো, একটুখানি আমাকে দেবে না। এত বড় এটা রান্নাঘর দেখো টিকটিকি ঘোরাঘুরি করে, কত সাবধানে খাবার রাখতে হয়। আর এই একজনা, এই যে 24টা ঘন্টা ঘরের মধ্যে বল খেলবে, 24টা ঘন্টা। বন্ধ কর দে। কেন, তুই তো ভাই হস, বন্ধ কর দে। খালি বল খেলে, খালি বল খেলে, বুঝেছো? তোকে অন্ধকার আসছে, আমি না ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে পারছি না। কেন কে জানে, ভূত হচ্ছে তো। কালকেরটা ভাত ফুটে গেছে, পুজো বন্ধ কর, পুজো বন্ধ কর। বন্ধ করবো, মাগো। বসাবো।